Hi, assalamu alaikum everyone. It's me Adrita Min here. ফার্স্টেই আমি সরি বলে নিচ্ছি বিকজ এটা সিকিমের ভ্লগ, এটা অনেক আগের ভ্লগ যাওয়ার কথা ছিল, বাট আই এম সো লেজি, দ্যাটস ওয়াই এটা আমি আপলোড করতে পারিনি। ইভেন ভয়েস ওভার দিতে অনেক লেট হয়ে গেছে। আই এম সরি ফর দ্যাট। আমরা ফার্স্টে কলকাতাতে যাই। কলকাতায় আমরা ক্রিস্টাল হোটেলে উঠি, যেটা নিউ মার্কেটের আশেপাশে ছিল। মেইনলি আমার ফার্স্ট কনসার্ন ছিল সাব্বিরের হাতটা নিয়ে। একটা ইনসিডেন্টে সাব্বির হাতে অনেক ইনজুর্ড হয়, তো আমরা অ্যাপোলো হসপিটালের উদ্দেশ্যে রওনা হয়ে যাই। মেডিকিয়াতেও যাওয়া হয়েছে, অ্যাপোলোতেও যাওয়া হয়েছে, বিকজ আমরা মেইনলি যেই ডক্টরটা চাচ্ছিলাম উনি পরে অ্যাপোলোতে যেই শিফট হয়। তো যাই হোক, অ্যাপোলো হসপিটালে সব কিছু টেস্ট দেওয়ার পরে আমরা আসি রাতেবেলা। অনেক হ্যাসেল দিয়ে যেতে হয়েছে আমাদের অ্যাপোলো হসপিটালেও। সাব্বিরকে নিয়ে 2 দিন আমার এরকম হসপিটালে দৌড়াতে হয়েছে। আলহামদুলিল্লাহ যে সব কিছু ভালো ছিল। তারপরের দিন আমরা যাই সিকিমের উদ্দেশ্যে রওনা হই। অ্যান্ড আমার এই ইন্টায়ার লাইফে এটা ফার্স্ট টাইম ছিল আমি ট্রেনে জার্নি করছি। আমি খুবই এক্সাইটেড ছিলাম, বাট আমি এত বেশি এক্সাইটমেন্ট আমার মধ্যে ছিল না, কারণ আমি এত বাজেভাবে আমি উইক হয়ে গেছি। আমার হাই প্রেশার হয়ে গেছে, আমার হিমোগ্লোবিনের অবস্থা খুবই খারাপ ছিল। আসলে জার্নিতে শরীর খারাপ হয়ে গেলে আসলে মনও ভালো লাগে না, কোনো কিছুই ভালো লাগে না। তারপরেও আপনাদের ভাইয়া অনেক ট্রাই করছে আমাকে হাসানোর, আমাকে ভালো লাগানোর, অনেক ট্রাই করছে। রাতের 8টা বাজে প্রবাবলি আমরা ট্রেনে উঠছি। এরপর শিলিগুড়িতে আমরা নামছি তারপরের দিন সকাল 9টা 9:30টার দিকে। অলমোস্ট মানে 16-17 ঘন্টার মতো একটা জার্নি ছিল আমাদের। তো আমরা শিলিগুড়ি থেকে আবার 8 ঘন্টারই একটা জার্নি ছিল গ্যাংটকের। সিকিমে যাওয়ার জন্য আমি যদি জানতাম এতটা হ্যাসেল আর এতক্ষণ জার্নি করতে হবে, আমি ওইখানেই বলতাম যে না, আমি আর যাব না। এত কষ্ট করে বাই রোডে, বাবারে বাবা, এত বড় জার্নি করে যাওয়ার কোনো মানে হয় না অনেস্টলি স্পিকিং। আর এত বাজে রোডের অবস্থা ছিল। এই জায়গাটা যাওয়ার পথেই পড়ে তিস্তার নদীর কিছু একটা ব্যাপার। এখানে আমাদের দেশের সাথে ইন্ডিয়ার একটা বর্ডার লাইন, এরকম একটা বিষয় আমার পুরোপুরি মনে নাই। শিলিগুড়ির বাস স্টপে নামলেই এত এত মানুষ থাকে, এরা প্যাকেজ করার জন্য, সিকিমের প্যাকেজ করার জন্য বসে থাকে। আপনাকে বারবার বলবে এখান থেকে প্যাকেজ করেন। তো আমরাও এই ভুলটাও আমরাও করছি। আমাদের সাথে পুরো একটা টিম ছিল আমাদের, সেখানে 2-3টা ভাইয়া ছিল, ওরা অনেক ভালো ছিল। শিলিগুড়ি থেকে ঠান্ডাটা আমি এত একটা বেশি বুঝতেছিলাম না তখন পর্যন্ত। মানে গাড়ির মধ্যে জার্নিতে উইচ ইজ ফাইন, মানে ঠিক আছে, ঠান্ডা আছে, আমরা গাড়িতে বসে আছি, এই পর্যন্ত ঠিক আছে। বাট কিন্তু গ্যাংটকে নামার পর আমি ফিল করতে পারতেছিলাম না আমার বডি, মানে হইতেছে এটা কি, আমি আমার নিজেকে ফিল করতে পারতেছি না। অ্যাট দ্য সেম টাইম আমাদের গিজার চলতেছে না, হিটার চলতেছে না, কিছু চলতেছে না। আলহামদুলিল্লাহ আমরা গ্যাংটকে চলে আসছি। তো যাই হোক, গ্যাংটকে আমরা ফাইনালি পৌঁছালাম। তারপরে আমরা এখানে খাওয়া দাওয়া করলাম। এইখানের খাওয়াটা খুব মজা ছিল। এরপর কিছু সেলফি টেলফি, তারপরে ওই সিটি সেন্টারটা ঘুরলাম, কিছু ছবি টবি তুললাম। অনেক ঠান্ডা ছিল, হিউজ পরিমাণ ঠান্ডা ছিল। এরপরের দিন আমরা সিকিমের উদ্দেশ্যে রওনা হলাম। সিকিমের যাওয়ার পথে যা যা হইলো আমাদের সাথে, মানে আনবিলিভেবল। আমাদের হোটেল থেকে স্পটে যাইতে হলে আমাদের 1 ঘন্টার রাইড। তো ভালো কথা গেলাম, যাওয়ার পরে আমাদের ড্রাইভার আমাদের ফোন ধরে না। আমরা ড্রাইভারকে ফোন দিচ্ছি বারবার, কোন আনরিচেবল আনরিচেবল আনরিচেবল, আমরা ড্রাইভারকে ফোন দিয়েই পাইতেছি না। এরপর ড্রাইভার কোনোভাবে আমাদেরকে একবার ফোন দিল, ফোন দিয়ে বললো যে এই স্পটে আসেন। আমরা ওই স্পটের নিচে যেয়ে দাঁড়ায় আছি, বাট ড্রাইভার নাই, কেউ নাই। বাট এখানে অনেক গাড়ি, হিউজ পরিমাণের গাড়ি, সবাই যাবে সিকিম, কিন্তু আমরা আমাদের গাড়ি খুঁজে পাচ্ছি না। এমন একটা অবস্থা, মানে আমার এখানে শরীর ভালো না, আমার কিচ্ছু ভালো লাগতেছে না। এর উপর দিয়ে অতিরিক্ত পরিমাণের ঠান্ডা, মানে ড্রাইভার ফোন ধরতেছে না। 1.5 ঘন্টার একটা হ্যাসেলের পর তাও আমরা ফাইনালি গাড়ি পাইছি। অ্যান্ড দেন আমরা সিকিমের উদ্দেশ্যে রওনা হই। এখন যদি প্রশ্ন হচ্ছে, এখন যদি কেউ আমাকে বলে আপু আপনাকে 1-1.5 লাখ টাকা দিব, স্পন্সর পুরো আমার, আপনি আমার সাথে সিকিম চলেন, আমি বলবো ভাই আপনার 1-1.5 লাখ টাকা আপনার কাছে রাখেন, আমি ভাই সিকিমে নাই। আপনারা দেখবেন রোডগুলা, কাশ্মীরেও না আমি গেছি, সো কাশ্মীরের রোড আর সিকিমের রোডের মধ্যে না অনেক ডিফারেন্স, এরকমই অনেকটা, বাট অনেকটা ডিফারেন্স। এদের ড্রাইভারদের মুখের একটা কথা হচ্ছে ওয়ান রং টার্ন গেম ইজ ওভার। দ্যাট মিনস এমন এমন রাস্তা আছে এখানে, আপনার একটা রং টার্ন আপনার জীবন শেষ। আমাকে আমার বাপ দাদা 14 গোষ্ঠীর নাম ভুলাই দিছে এই রোড। ভয় যে শুধু আমি পাচ্ছিলাম সেটা কিন্তু না, ভয় কিন্তু আপনাদের ভাইয়াও পাচ্ছিল, সাথে যারা ছিল তারাও পাচ্ছিল। আমি আমার এই হোল লাইফে সিকিমের ট্রিপ ভুলবো না, এই রোড কখনো ভুলবো না। তারপরে আলহামদুলিল্লাহ সিকিম আমরা পৌঁছালাম। তারপরের দিন সকালবেলা স্নোফলটা দেখার পর তাও আমি সাময়িক ভুলে গেছি যে
না, রাতে আমি কি পার করে আসছি। আমি তো ফোনে কাউকে পাই না, আমার বাবা-মা কাউকে পাই না। রিচ করে তারপর আমি একটু কল দিছি। আমি মানে মনে হইতেছিল এটাই মনে হয় আমার শেষ রাত। মানে আমার বাবা-মা, ভাই-বোন, আমার শাশুড়ি, আমি আমার কারো সাথে মনে হয় আমি আর আজকের পর থেকে দেখা করতে পারব না। আমার এমন ফিল হইতেছিল। তারপর আমরা একটু বের-টের হই। রাস্তার অবস্থা আসলে এরকম বেশি হইছে, ফ্লাড হইছে ওইখানে, ঘূর্ণিঝড় হইছে, এজন্য সব পাহাড় সব ভাইঙে, ভাইঙে পড়ছে। এরপর আমরা যাই হচ্ছে 0 পয়েন্ট। এখানে আরো একটা ইনসিডেন্ট হয়। আমাদের গাড়ি ৩ থেকে ৪ বার অ্যাক্সিডেন্ট হইতে যায় বাঁচছে। এত বেশি স্নোফলে পুরা রাস্তা স্লিপারি, কোনো অবস্থাতেই ব্রেক করা যাচ্ছে না। যতবার ব্রেক করতে যাচ্ছে ততবার একদম খাদে যেয়ে পড়তেছে। এরকম একটা অবস্থা। আল্লাহ তাআলার অনেক রহমত ছিল যে ওইদিন অনেক বড়সড় কিছু হয়ে যেতে পারত। ৩ থেকে ৪ বার একটা জিনিস হওয়া, ইটস নট আ জোক। ওগুলা দেখার পর আসলে মানে পরিস্থিতিতে তখন আসলে ছবি তুলবো এইগুলার আর মানে ইচ্ছা ছিল না। আমি আর সাব্বির এখানে কোনো ছবিই তুলি নাই। কারণ আমার জীবনের থেকে বেশি তো অবশ্যই কিছু হইতে পারে না। তো আমরা খালি আল্লাহ খোদার নাম নিতেছিলাম, খালি বলতেছিলাম যে আজকেই লাস্ট ডে, শিলিগুড়িতে যে কোনো মূল্যে আমি পৌঁছাবো। তো ফাইনালি তার ২ টা দিন শেষ হইছে। বেশি দিন আমি ছিলাম না। আমার পক্ষে আর সম্ভবও না। তো বর্ডারে আমাদের সিকিমের আবার পোস্ট থাকে। সিকিমে যে ঢুকলাম এটার জন্য পাসপোর্টে সিল দেয়। আবার ওখান থেকে আবার আমরা যখন আবার রিটার্ন আসবো তখন আবার পাসপোর্টে সিল দিতে হয়। এটা ছিল আমাদের গ্রুপ। তো ফাইনালি আমরা আবার ট্রেনে কলকাতা ব্যাক করতেছি গ্যাংটক থেকে। আমার এই যে অবস্থা, সাব্বির খুব ভালো মতো বুঝতেছিল যে আমার অবস্থা। আমি লিটারেলি ট্রমাটাইজড ছিলাম। এরপর কলকাতা আসার পর মনে হচ্ছিল আমি আবার একটা জীবন ফিরে পাইছি। মানে কলকাতাটা আমার অনেক ফেভারিট একটা জায়গা। এরপর এসে আমি একটু চেকআপ করলাম। তারপর এই দাদাকে নিয়ে আমরা ফেমাস আরসালানে গেছিলাম। আরসালানের খাবারের কথা কি বলবো, নাই বলি আমি কিছু। অ্যান্ড দেন বড় বাজারে এবার একটা লাচ্ছি খাইছি আমি, এত বেশি মজা। এটা না, এটা বড় বাজারের না, বড় বাজারেরটা আমি ক্লিপ নিতে ভুলে গেছি। অ্যান্ড দেন তারপর আমরা এবার মিউজিয়ামে গেছিলাম। ওখানে লোকাল মানুষদের নেয় 10 রুপি আর আমাদের নিচে 500 রুপি। তারপর ওখান থেকে এসে সোজা নিউ মার্কেট। এরপর এইগুলা এত ইয়ামি ইয়ামি স্ট্রিট ফুড ট্রাই করতেছিলাম। আই লাভ কলকাতা। সবার জন্য অনেক শপিং করছি, নিজের জন্য শপিং করছি, তারপরে খাওয়া দাওয়া করছি। আই লাভ কলকাতা। অনেস্টলি আই লাভ কলকাতা, বাট নট সিকিম। আমার ওয়ার্স ফিলিং ছিল, বাট অ্যাট দ্য সেম টাইম কলকাতা এটা পোষায় দিছে। কেউ যদি কখনো জিজ্ঞেস করে কাশ্মীর ওর সিকিম কোনটা রিড করার জন্য, আমি বলবো অফকোর্স কাশ্মীর। এমনিই তো কেউ বলে না দ্য পিস অফ হেভেন। ইটস টাইম টু গেট ব্যাক টু বাংলাদেশ। ইন্ডিয়ান এয়ারপোর্টে আপনাদের ভাইয়া খাবার নিয়ে আসছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস, ডু লাইক অ্যান্ড শেয়ার।